নোয়াপাড়াতে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীদের দৌরাত্ম্য সিসিটিভিতে ধরা পড়ল পুরো ঘটনা। JM জুয়েলার্স ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে। ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপির সম্পাদক কুন্দন সিং এর বাড়িতে গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। অভিযোগ, মোটরসাইকেলে করে দুই যুবক হঠাৎই তাঁর বাড়ির সামনে আসে এবং আগ্নেয়াস্ত্র হাতে বাড়ির দিকে তেড়ে যায়। জানা গিয়েছে অভিযুক্ত দুই যুবকের নাম আকাশ চৌধুরী এবং আমান। রাতের নির্জনতায় তাদের এই দুঃসাহসিক আচরণে আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির সদস্যরা। পুরো ঘটনাটি বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরায় স্পষ্টভাবে ধরা পড়েছে। ঘটনার পরেই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে নোয়াপাড়া থানায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে বলেই জানা গেছে। এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই বিষয়ে তৃণমূলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কারা দায়ী এবং কি উদ্দেশ্য নিয়ে? দেখুন, এরা আকাশ চৌধুরী গোলু এবং অমন চৌধুরী, এরা দুজনই যেভাবে আর্মস নিয়ে এসেছিল এরা আগে থেকেই করছিল। শুধু বিজেপি লোককে বলছিল যে 4 তারিখ পরে দেখে নেবো, 4 তারিখ পরে দেখে নেবো। তো 4 তারিখ দেখতে পারবে না, তো 3 তারিখই এসে রাত্রিবেলা ফায়ার আর্মস নিয়ে যেভাবে গুলি চালিয়েছে, সেটা থেকে প্রমাণিত হচ্ছে কি তৃণমূল কংগ্রেস অ্যান্টি সোশ্যালই দল আছে। এটা কিন্তু প্রমাণ করছে এরা কিন্তু টিএমসি করতো, এরা কিন্তু প্রকাশ্যে টিএমসি করতো। এদেরকে টিএমসি পুষে রেখেছিল কি বিজেপি কর্মীদেরকে মারো, বিজেপি কর্মীদেরকে ধমকাও চমকাও, এরা করছিল। কিন্তু কালকে নিজের ধৈর্যটা ধরে রাখতে পারলো না। এরা 4 তারিখ পরে দেখা বলছিল, কিন্তু এরা স্থানীয় তৃণমূল নেতা তার আন্ডারেই ছিল, ওই সঞ্জয় সিং আন্ডারে এখন থাকতো এরা। আর এরা গুলি আমার বাড়ির সামনে একদম চালিয়েছে এবং এরা কিন্তু বারবার কিন্তু আমার নাম নিয়ে খুব অভদ্র ভাষায় গালাগালি করেছে। আমি সামনে থাকলে আমাকেই মেরে দিত। কিন্তু এইবার দেখা যাক, আমরা তো এর একটা কমপ্লেন করেছি, পুলিশকে জানিয়েছি, এফআইআর করেছি। পুলিশ দেখুন কি ইনকোয়ারি। আমার যেটুকু ধারণা 1 রাউন্ড চলেছে, আমার যতটুকু ধারণা 1 রাউন্ড চলে। কারণ দেখুন, আমি ভেতরে ঘরে ছিলাম, একটা সাউন্ড পেয়েছি। এবার এর ইনকোয়ারি পুলিশ করুক, পুলিশ তদন্ত করুক, গুলি চলেছে কি চলেনি, রাউন্ড চলেছে, পুলিশ ইনকোয়ারি করুক। আমি তো সিসিটিভি ফুটেজ আমি তো প্রকাশ্যে দিয়ে দিয়েছি আপনাদেরকে। এবার সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে এর একটা এদের কিন্তু আরো টিম কিন্তু রামপ্রসাদ মোড়ে দাঁড়িয়ে ছিল। সেই সিসিটিভি নেই, এই জন্য আমি এখন কিছু বলছি না তথ্য না থাকলে। এদের সঙ্গে কিন্তু 4-5 জন ছিল, কিছু লোক রামপ্রসাদ মোড়ে দাঁড়িয়ে ছিল। এবার আমি সেই সিসিটিভিটা খুঁজছি, কারা এদের সঙ্গে এসেছিল। এরা কি প্ল্যান করে এসেছিল কি আমাকে মার্ডার করতেই হবে, সেটা কিন্তু সিসিটিভি আরো চলে আসুক, তাহলে আমরা প্রোভাইড করব। হ্যাঁ, দুজন, এরা ব্ল্যাক কালার পালসারে এসেছিল। যে একজন ছিল আকাশ চৌধুরী গোলু, যার অনেকই ক্রিমিনাল রেকর্ড আছে, কাঙালিঘাটে থাকে। আর অমন চৌধুরী সাউথ ডানবার রোডেই থাকে, গারুলিয়া, সব গারুলিয়ার বাসিন্দা। আরো লোক ছিল রামপ্রসাদ মোড়ে, 2-3 জন। কিন্তু আমি সিসিটিভি ফুটেজটা বের করতে বলেছি, ওটা বের করে আমি এনআইডি করি। এই যে একটা কনস্পিরেসি ছিল পুরো মেরে ফেলার। এরা কিন্তু পুরো ইলেকশন অবধি চেষ্টা করেছে বিজেপি করা অপরাধে সবাইকে ধমকানো চমকানো। 4 তারিখ পরে দেখা পরে এরা কালকে কিন্তু এটা করার চেষ্টা করেছে। তো আমার বাড়িতে এসে যদি গুলি ফায়ারিং করতে যাচ্ছে, তো আমাকেই তো মারার চক্রান্ত করবে।